আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষার সময় তুমি আসলে কতটা ভালো পারফর্ম করবা তার একটা বড় অংশ ডিপেন্ড করে তুমি লাস্টের 10 দিন আসলে কি করতেছো। কেননা এই যে রুটিনগুলো ফার্স্টে হচ্ছে এসএসসি রুটিনটা অ্যানালাইজ করা, সেই হিসেবে আমি আসলে লাস্টের 10 দিন কী কী পড়বো, কোন কোন জায়গা থেকে কী করবো, এই জায়গাটা তুমি যতটা ভালো ম্যানেজ করতে পারবা এক্সাম টাইমে দেখবে প্রেশারও তোমার তত বেশি কমবে এবং পারফরমেন্সটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। সো আজকের এই ভিডিওটায় আমি হচ্ছে তোমাদের সাথে আলোচনা করব যে এসএসসি যে টাইমিংটা আছে এই টাইমিংটা হচ্ছে তুমি কিভাবে মেনটেন করতে পারবা। তো শুরুতে বলে রাখি, আমি হলাম তাসদিদ ইসলাম তুরাব, বর্তমানে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে পড়ালেখা করতেছি এবং আমার স্কুল ছিল আইডিয়াল এবং কলেজ ছিল হচ্ছে নর্ডেন কলেজ। তো আমি হচ্ছে এসএসসি দিয়েছি হচ্ছে 2020 সালে এবং আমার টাইমেও আমি আসলে ঠিক 10 দিন আগে 15 দিন আগে বিভিন্ন রুটিন বানাতাম যে আমি আসলে কিভাবে ম্যানেজ করব। তো এই জন্য দেখা গেছে যে আমি এসএসসি বলো বা এইচএসসি বলো যেগুলোই ছিল প্রত্যেকটার আগে আমার জন্য হচ্ছে যে মেনটেন করা, কাজগুলো মেনটেন করা, রুটিন মেনটেন করা, এক্সামগুলো দেওয়া আরও বেশি ইজিয়ার হয়েছে। তো আজকে আমি তোমাদের জন্য এসএসসি 25 ব্যাচ তাদের নিয়ে কথা বলবো যে তোমরা আসলে তোমাদের এই যে একটা আনসার্টিন মোমেন্ট আছে, ঈদ আছে, রোজা আছে, এই মোমেন্টে লাস্টে 10 দিন তোমরা হচ্ছে কিভাবে সাজাবা। ওকে, সো আমরা আগে ফার্স্টে দেখো, ফার্স্টেই তুমি যখন রুটিন বানাবা যে কোনো কিছুর, তোমার আগে ফার্স্টে হিসাব করতে হবে যে তোমার রুটিনটা কেমন, তোমার রুটিন অ্যানালাইজ করতে হবে। তো আমি জাস্ট তোমাদের এখানে দিয়ে দিচ্ছি আর কি। তোমাদের ফার্স্টে রুটিনটা একটু বলি যে তুমি যখন রুটিনটা বানাচ্ছ তখন কী জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। বাংলা ফার্স্ট হচ্ছে 10 তারিখ, আচ্ছা। তারপরে দেখো একটা বড় সড়ো গ্যাপ দিয়ে ইংরেজি ফার্স্ট, দেন ইংরেজি সেকেন্ড পেপার আছে, এটা বেশ বড় সড়ো গ্যাপ, 4-5 দিনের গ্যাপ আছে অলরেডি। বাট সবচেয়ে বড় যে ডেঞ্জার জোনে সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই যে টানা 3টা এক্সাম, গণিত, ইসলাম শিক্ষা অ্যান্ড আইসিটি। আমি মানি যে আইসিটি হ্যাঁ তুমি মোটামুটি পড়তে পারবে একদিনে, বাট সবচেয়ে বড় ডেঞ্জারের জায়গাটা হচ্ছে ইসলাম শিক্ষা। মানে কেন বলতেছি, তুমি দেখো গণিতের আগে একটা গ্যাপ পাচ্ছ, মোটামুটি দিতে পারবা, কিন্তু ইসলাম শিক্ষা এমনিতেই পড়া অনেক ভাস্ট, বিশেষ করে ইসলাম শিক্ষা এবং সমাজ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দুইটা অনেক বড় ভাস্ট টপিক। তো এই জায়গাগুলো থেকে তোমার বের হওয়াটা বেশ টাফ। সো এইটা সবচেয়ে বড় ডেঞ্জার জোন আমার কাছে লাগছে। তারপরে দেখো 23 তারিখের পরে 27 তারিখ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। সায়েন্সের এই যে 4টা সাবজেক্ট আছে না, সায়েন্সের এই 4টা সাবজেক্ট আসলেও হেকটিক এবং এই রুটিনে একটু গড়বড় হলে দেখা যায় হচ্ছে A+টা মিস হয়ে যায়। তোমার যদি টার্গেট থাকে যে ভাই আমার A+ ভালো মতো করতে হবে কিংবা আমার মার্কস ভালো পেতে হবে, তাহলে এই 4টা জায়গায় তোমার একটু ফোকাস রাখতে হবে রুটিনের টাইমে, বুঝতে পারছো। এরপরে সমাজ অ্যান্ড বাংলা সেকেন্ড, এটা নিয়ে হচ্ছে কোনো ধরনের কথা নাই। তো আমি বেশ কিছু ডেঞ্জার জোন মার্ক করছি। নাম্বার 1 হচ্ছে এখানে যেখানে ইসলাম শিক্ষা আছে। নাম্বার 2 এখানে যদি আমি বলি কেমিস্ট্রিতে একদম ডিরেক্টলি হচ্ছে ডেঞ্জার জোন। নাম্বার 3 হচ্ছে জীববিজ্ঞান একটা ডেঞ্জার জোন। এই 3টা জায়গায় তোমার হচ্ছে টাইম তোমরা খুবই কম পাবা। ইসলাম শিক্ষা, তারপরে তোমার হচ্ছে রসায়ন এবং হচ্ছে জীববিজ্ঞান, এই 3টায়। তো তুমি যখন লাস্টের 10 দিন সাজাচ্ছ, আমি এই জায়গায় কিছুক্ষণ পরে তোমাকে দেখাবো, তুমি যখন লাস্টের 10 দিন রুটিন সাজাচ্ছ এই 3টা জায়গায় তোমাকে বেশি ফোকাস করতে হবে। অ্যালংসাইড তোমার যেই অন্যান্য উইকনেসগুলো আছে, বিভিন্ন সাবজেক্টের উইকনেসগুলো, সেগুলো তোমাকে হচ্ছে মেইনটেন করতে হবে। ওকে, সো তোমার হচ্ছে কাজ এটা। তো আমি অলরেডি তোমাকে রুটিনটা বলে দিছি। এখন আমাদের রুটিন শুরু করার আগে তোমাকে বলি, তোমার এই যে লাস্টের 10 দিন বলতে আমি কোনটা বোঝাচ্ছি। আমি বোঝাচ্ছি তুমি ঠিক স্টার্ট করবা কালকে থেকে, 30 তারিখ থেকে, বা তুমি যদি আজকে দেখে থাকো 30 তারিখ থেকে। 30 তারিখ থেকে ঠিক আমরা 7 তারিখ সন্ধ্যা পর্যন্ত পড়বো। 7 তারিখ সন্ধ্যা, দেখো আমি বলে দিচ্ছি 7 তারিখ সন্ধ্যা থেকে তুমি হচ্ছে বাংলার জন্য রাখতে হবে। কেননা বাংলা ফার্স্ট পেপার যেটা, ফার্স্ট এক্সাম যেহেতু, তুমি যদি এই এক্সামটা খারাপ দিয়ে বসো তোমার কিন্তু অন্যান্য এক্সামের যে কনফিডেন্সটা প্রচণ্ড লো হবে। কেননা তুমি দেখো নতুন হল এক্সপিরিয়েন্স, নতুন একটা সিটে বসবা, তোমার আশেপাশে কে বসবে তুমি জানো না, ঠিক আছে, ভালো স্টুডেন্ট বসবে, খারাপ স্টুডেন্ট বসবে, নাকি হচ্ছে মানে সে কি পারে নাকি তোমাকে ডিস্টার্ব করবে, তোমার সিট কি কোন জায়গায় বসছে, লেখার জায়গা কি উঁচু কিনা নিচু কিনা, প্রত্যেকটা জায়গা কিন্তু আনসার্টিন। টিচাররা কেমন, হলের এক্সপিরিয়েন্স কেমন, প্রত্যেকটা জিনিসে পেইনফুল। তাহলে তোমাকে ওই যে বাংলা ফার্স্ট পেপার এক্সামটা এমনভাবেই নিতে হবে যে না যেরকমই হোক, বেঞ্চ উঁচু হোক নিচু হোক, টিচার যত খারাপ হোক বা যা কিছু হোক, আমি যেন ওই দিনের এক্সামটা প্রিপারেশনটা বেস্ট হয়। এই জন্য বাংলা ফার্স্টে কিন্তু আমার মিনিমাম হইলেও 2.5 দিন রাখতে হবে মিনিমাম। তুমি চাইলে 7 তারিখ সকাল থেকে স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো। বাংলা ফার্স্টের জন্য টাইমটা বেশি রাখবা যেন ভালো একটা এক্সাম হয় বাংলা ফার্স্টে। একটা কনফিডেন্স বুস্ট যদি হয়ে যায় খুবই ভালো একটা এক্সাম দিতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে ফার্স্ট কথা হচ্ছে এটা যে তুমি হচ্ছে বাংলা ফার্স্টের জন্য টাইম রাখবা। ওকে, 7 তারিখ তাহলে আমার সন্ধ্যা বা সকাল পর্যন্ত আমাকে রুটিনটা মেনটেন করতে হবে, গেল এটা। এখন আমি যখন রুটিনটা সাজাবো তখন আমি কিছু জিনিসের রুটিন লাস্টের 10 দিন রাখতেছি না রাখার কারণ আছে। যেরকম আমি তোমাকে বলি ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, আমি এই রুটিনে লাস্টের দিন রাখতেছি না। কেন? আগে যা পড়ছো, পরের যে এই দেখো গুড অ্যামাউন্ট অফ টাইম আছে না, তুমি এই যে একটা ভ্যাকিউম আছে না, এই ভ্যাকিউমের মাঝখানে
ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়তে পারো। যেমন তুমি চিন্তা করো বাংলা ফার্স্ট এবং ইংরেজি ফার্স্টের মাঝখানে তুমি একটা গুড অ্যামাউন্ট অফ টাইম পাচ্ছ, ওই দিন কিছু ইংরেজি সেকেন্ড পড়লা ফার্স্ট পড়লা মিলায় পড়তে পারবা, কোনো সমস্যা তুমি এখানে ফেস করবে না। তো আমি দেখো লাস্টের 10 দিন যখন আমি রাখতেছি 30 তারিখ থেকে, আমি কিন্তু কোনো ধরনের হচ্ছে ইংলিশটা রাখি নাই। কেন রাখি নাই? কেননা ইংলিশটা অলরেডি আমি আগে যা পড়ছি এখন সেটা নিয়ে সমস্যা নেই। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে দেখো সেকেন্ডের পরে ম্যাথের একটা টাইম আছে, মোটামুটি বলা যায় যে হ্যাঁ 3 দিনের মতো টাইম পাবা। আর যদি আমি 17 তারিখ সহ ধরি 4 দিনের মতো টাইম পাবা, 17 তারিখ যদি আমি এক্সামের পরের থেকে ধরি আর কি। তো এইখানের মাঝখানে গণিতটা শেষ করা যায়, কিন্তু তারপর আমাদের গণিতে বেশ কিছু ল্যাকিংস থাকে। সেই ল্যাকিংসগুলো কাভার করার জন্য আমরা হচ্ছে 5, 6, 7 যে একটা গ্যাপ আছে ওই দিনের মাঝখানে আমি আসবো কিছুক্ষণ পরে আরেকবার এটা, ওকে। আর ইসলাম শিক্ষা যেটা, ইসলাম শিক্ষা হচ্ছে আমরা রুটিনে রাখছি, প্রত্যেকটা জিনিস এখানে রুটিনে রাখা হয়েছে। আমি ফার্স্টে তোমাকে রুটিনটা হচ্ছে এক্সপ্লেইন করি এখানে, বুঝতে পারছো? তাহলে রুটিনটা ফার্স্টে এক্সপ্লেইন করি। প্রথমটা ছিল হচ্ছে 7 তারিখের জন্য বাংলা রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে এখন আমি তোমাকে 30 থেকে 7 তারিখের যে টাইমলাইনটা, এই টাইমলাইনটা আস্তে আস্তে হচ্ছে ব্যাখ্যা করি। ব্যাখ্যা করার আগে তোমাদের বলি, তোমাদের মডেল টেস্ট থাকতে পারে, যে এই লাস্ট মোমেন্টে মডেল টেস্ট, কিন্তু আমি এখানে কয়েকটা ক্লাসিফাই করি কাদের কাদের কী অবস্থা। তোমার যদি মনে হয় ভাই আমার সিলেবাসের অবস্থাই খারাপ, যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পারি না, এরকম যদি কন্ডিশন হয় এবং তোমার যদি মডেল টেস্ট প্রেশার লাগে যে মডেল টেস্টের পড়া পড়তে গিয়ে তুমি তোমার রুটিনটা শেষ করতে পারছো না, বা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেখান থেকে প্রশ্ন বেশি আসে ওইটা যদি ঠিকঠাক মতো না পড়তে পারো, আমি বলবো লাস্টে যে কদিন থাকে মডেল টেস্ট স্কিপ করতে পারো। মডেল টেস্ট একটা মানে অনেকে বলবে ভাই এক্সাম দেওয়া বেটার, বাট আমরা দেখে আসছি, তো আমরা এসএসসি দেখছি, এইচএসসি দেখছি, অ্যাডমিশন দেখছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখে আসছি। তো দেখা যায় মাঝে মধ্যে এক্সামটা মানে একটা বিষের মতো কাজ করে। এক্সাম ভালো, ওষুধও কিন্তু বেশি খাওয়া খারাপ, এক্সামও বিষের মতো কাজ করে। তো তোমার যদি এরকম মনে হয় ভাই লাস্ট মোমেন্টে মডেল টেস্ট বেশি দিতে গিয়ে আমি আমার ল্যাকিংস কাভার করতে পারতেছি না, আমি আমার বিভিন্ন জায়গা যেগুলো পড়ার কথা সেটা পড়তে পারতেছি না, তাইলে সমস্যা এটা, বুঝতে পারছো? সো ওই জায়গা থেকে তুমি লাস্টের কদিন মডেল টেস্ট স্কিপ করো, যে তোমার মনে হয় যে ভাই আমার এখনও অনেক কিছু বাকি আছে। যাদের মোটামুটি ভালো আছে যে হ্যাঁ মডেল টেস্ট দিতে পারতেছি, ল্যাকিংসও কভার করতে পারছি, দেওয়ার সমস্যা নেই। যাদের খুবই ভালো তারা দেও মডেল টেস্ট আরও বেশি ভালো, ঠিক আছে? কিন্তু যাদের একদম পড়াই হচ্ছে না মডেল টেস্টের কারণে, তারা মডেল টেস্ট স্কিপ করে বাসায় একদম ডেডিকেটেডলি নিজের কাছে নিজের সৎ থেকে এক্সামটা দিবা, ওকে? তো মডেল টেস্টের কথা হচ্ছে আমি এখান থেকে বললাম। ফোর্থ যে জিনিসটা, এই কয়দিনের প্ল্যানে কিছু ইম্পর্টেন্ট কথা বলিনি, তা বলতেছি। ফোর্থ যে প্ল্যানটা, নতুন কিছু পড়বা কিনা। নতুন কিছু আমি যদি তোমাকে বলি, এই কয়দিনে যদি এমন থাকে কোনো সাবজেক্টের একটা বা দুইটা জিনিস তোমার একদমই নতুন, একটা বা দুইটা জিনিস, ওকে, তাইলে পড়তে পারো। কি পড়তে পারো? ইম্পর্টেন্ট জিনিস। নতুন কিছু বলতে কিন্তু এখন লাস্টের কয়দিন এমন না যে ভাই একদম আনইম্পর্টেন্ট জিনিসপাতি আমি সব হাবিয়ে পড়া শুরু করছি। শুধু ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি বাকি থাকে সেটা পড়বা নতুন কিছুর কেসে। যদি মনে হয় ভাই 1-2টার অনেক বেশি জিনিসপাতি বাকি আছে, ওই সকল জায়গারও শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিস, আর কিছু না। কেননা ইম্পর্টেন্ট জিনিসপাতি দেখতে গেলে টাইম পাবা না। নাম্বার 2 হচ্ছে অনেক কিছু মাথায় ঢুকাইতে গেলে ঢুকবে না, টেনশন লাগবে, পড়া হবে না, প্রোক্রাস্টিনেশন হবে। আর তোমার হচ্ছে কী হবে, দেখবো ফাইনালি এক্সাম টাইম চলে আসে, কিছুই পড়া হয়নি, ঠিক আছে? যা বাকি থাকুক না কেন, তুমি এই কয়দিন যতটুকু পারো ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখবা। কোথায় পাবে ইম্পর্টেন্ট জিনিস? আমাদের ইউটিউবে তোমরা পাবো, এই যে চ্যানেলটা আছে এখানে হচ্ছে তোমরা পাবা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বেশ কিছু তোমাদের জন্য ইভেন্ট আসতেছে, বুঝতে পারছো? তোমাদের এই যে বোর্ড কোয়েশ্চেন সলভ করানো না, আমরা টেলিগ্রামে করাবো জিনিসগুলো এক্সামের আগে যেন প্র্যাকটিস ভালো হয়। তো অলরেডি আমি 2টা জিনিসের লিঙ্ক দিয়ে দেবো, এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবাই। আর যেটা হচ্ছে তোমার ডিএমসি স্টেশনের টেলিগ্রাম যেটা, ওইটা অবশ্যই জয়েন হয়ে থাকবে, ওকে? আচ্ছা, তাহলে আমি কী বললাম, নতুন কিছু না, ইম্পর্টেন্ট সব কিছু। তাহলে আমি এখন আস্তে আস্তে তোমাদের রুটিনটায় আসি। দেখো 30, 31, 1 আমি এই 3টা দিন পুরো ডেডিকেটেডলি, আমি যদি তোমাকে বলি যে মাঝখানের কোনো একদিন হয়তো ঈদ পড়বে 31 বা 1 তারিখ, তো ওই দিনের গ্যাপটা বাদ দিয়ে তুমি 2 তারিখ চলে যেতে পারো এরকম। কারণ এখন সত্যি কথা বলতে তোমরা আসলে একদিনই ঈদের বন্ধ কাটাতে পারবা, তাদের অবস্থা খারাপ আছে। কারণ এসএসসি একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, ঠিক আছে? মোটামুটি ঈদের দিনটা তোমরা কাটাও, ফ্যামিলির সাথে কাটাও। চাঁদ রাতের যে দিনটা আছে ওই দিন হচ্ছে চাঁদ রাতটুকু থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত দিন সুন্দর মতো সময় কাটাও। বাট আমি বড় ভাই হিসেবে এতটুকু রিকোয়েস্ট করবো, যাদের অবস্থা এখনও ভালো না, পড়তে হবে, তোমাকে কিছু করার নেই, ওকে? আসলেও পড়তে হবে, কেননা প্রত্যেকটা ঈদ এরকম এক্সামের আগে আসবে না, ওকে? তো একটু এক্সামটার দিকে ফোকাস রাখো, ঈদটাও কাটাও সেই হিসেবে। তাহলে একটা দিন আমি বন্ধ রেখে 30, 31, 1 যেইটুকুই টাইম থাকে আমি বলতেছি তোমাকে, ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটা পড়বা। কী পড়বা হচ্ছে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো তোমার আছে, বিশেষ করে যেগুলো তোমার দুর্বল পয়েন্ট সেটা পড়বা। স্ট্রংগুলো তুমি রেখে দাও, এই যে 23 তারিখের পরে না, 23 তারিখের পরে যে টাইমটা আছে স্ট্রংগুলো ওই সময় পড়তে পারবা। ওই সময় নতুন কিছু না, একদমই মাথায় ঢুকবে না। রাদার তুমি হচ্ছে এখন যেটা তোমার একদমই মনে হচ্ছে যে ভাই আমি একটু কম পারি বা একটু আমার মডারেট পড়া আছে, সেইটা তুমি ধরবা। কই ধরবা? ইম্পর্টেন্ট সব কিছু। কই পাবা? আমরা এখানে দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট জিনিসগুলো
এবং বোর্ড প্রশ্ন মাস্ট, এই টপিকগুলোর বোর্ড প্রশ্ন সলভ করবা, এমসিকিউ হোক সিকিউ হোক। বোর্ড প্রশ্ন কই সলভ করতে পারবা? ডিএমসি স্টেশন স্কুলের টেলিগ্রাম চ্যানেলে। এখানে আমরা অলরেডি তোমাদের কুইজ আকারে দিব, তোমরা ক্লিক করবা মজার ছলে, লাইক মোবাইল স্ক্রল করতেছো, টেলিগ্রামে ঢুকবা, 2-1টা প্রশ্ন দেখায় ফেলবা, একদম মানে ফান পাবা। যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ইউজ করো নি, টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে চলে আসো, বুঝবা যে কি মজা হয় টেলিগ্রাম কুইজটাতে, এবং দেখবা মজায় মজায় পড়া হয়ে যায়। ঠিক আছে, আমি একদম স্কুল থেকে শুরু করে একদম আমার অ্যাডমিশন পর্যন্ত এই টেলিগ্রাম কুইজগুলো ইউজ করছি। তো এটা হচ্ছে 30-31-1-এর, এবং এটা আমরা কিন্তু আগে রাখছি কেন, ফিজিক্স সেমিস্টার একটু আগে। তারপরে ঠিক যে 2-3 দিন আছে, 2-3-4, এই 2 দিনে সবচেয়ে বেশি আর কি ফোকাস দিবা, আমি একটু বলি বায়োলজিতে বেশি ফোকাস দিবা। কেন? হায়ার ম্যাথটা একটু পড়বা, কোনগুলো পড়বা যেটা একদমই উইক তোমার, এবং উইক প্লাস ইম্পর্টেন্ট। এমন কিছু না যে ভাই আমি উইক কিন্তু ওই হাবিজাবি অনেক কিছু আছে, কঠিন অনেক কিছু, এমন কিছু না। যেটা উইক অ্যান্ড ইম্পর্টেন্ট বাট তুমি এখনো পারো না ঠিকঠাক, ওইগুলো জিনিসগুলো দেখবা। হায়ার ম্যাথ অ্যান্ড বায়োলজিটা একটু বেশি ফোকাস দিবা। কেননা বায়োলজি তোমার দেখো যে রুটিনটা না কম্প্যাক্ট হয়ে গেছে, রসায়নের পরে একটা গ্যাপ পাবা হায়ার ম্যাথে, তো কিছু পড়তে পারবা। ওকে, তো এই টাইমে যেটা হায়ার ম্যাথের একদমই না পারা জিনিস সেটা পড়ো, স্ট্রংগুলো এই টাইমের জন্য রেখে দাও, কোনো সমস্যা নেই। বাট বায়োলজিটা একটু পড়ে রাখো। কোনগুলো পড়বা? মুখস্থের জিনিস না, লাইক কিছু চ্যাপ্টার কিন্তু অনেক মুখস্থের, ওইগুলো পড়বা না, যেগুলো একটু বোঝার, একটু মনে হয় যে মনে রাখা যায় অনেক দিন যাবত, সেই চ্যাপ্টারগুলো শুধুমাত্র পড়বা। সেই চ্যাপ্টারগুলো পড়লে সুবিধা কি, একটু পরের দিকে স্টার্ট করছো না, অনেক দিন মনে থাকবে। আর এই যে 4 তারিখ 5 তারিখের মাঝখানের গ্যাপ না, এই মাঝখানের গ্যাপে তুমি হচ্ছে একদমই ইম্পর্টেন্ট কিন্তু অনেক তাড়াতাড়ি ভুলে যাও যে চ্যাপ্টারগুলো, সেটা যেটা অনেক দিন মনে রাখতে পারো কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি এইটার মাঝখানে ঢুকাই ফেলবা। এবং এই সময় এই যে 2-3-4 তারিখের মধ্যে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে না, এমসিকিউ সলভ করতে হবে না, কই সলভ করবা? টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই যে তারিখগুলোর মাঝখানে বোর্ড প্রশ্ন 4 বছর 5 বছরের বোর্ড প্রশ্ন সলভ করে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 25টা 100টা দেখবে 2 দিনের শেষ, কমন পাবা ওইখান থেকে, প্রিপারেশনও হয়ে গেল অনেকটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এখানে গেল। পাশাপাশি যদি মনে হয় বায়োলজি পড়ে টাইম পাচ্ছ, কিছু হায়ার ম্যাথ কিছু ম্যাথ, কিছু হায়ার ম্যাথ কিছু ম্যাথ, কেন ম্যাথের কিছু টাইম তুমি পাবা, এই যে এখানে ম্যাথের কিছু টাইম পাবা। এই জন্য এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে যেগুলো একদম পারো সেগুলো পড়বা, আর এখন যেটা আছে কিছু ল্যাকিংস থাকলে কাভার করে নাও, এক্সামের মাঝখানে ল্যাকিংস কাভার করতে পারবে না। ওকে, গেল। এবার হচ্ছে আসো যে 5-6-7 তারিখ, যেটা 5-6-7 তারিখে তুমি হচ্ছে ইসলাম শিক্ষাটায় বেশি ফোকাস দাও, আমি এটাই বলবো। 5-6-7 তারিখে ম্যাথের বাদ দিয়েও তুমি ইসলাম শিক্ষাটায় ফোকাস দাও। ইসলাম শিক্ষা অনেক ফাস্ট, অনেক পড়তে সময় লাগে, অনেক কষ্টকর। তো এই টাইমে যেগুলো অনেক দিন যাবত মনে রাখা যায় সেটা পড়বা। এবং মাঝখানের যে গ্যাপ আছে না, এই গ্যাপের টাইমে তুমি আসলে বই পড়ার টাইম পাবা না, আমি সত্যি কথা বলি, এই টাইমের মধ্যে বই পড়ার টাইম পাবা না। এই টাইমে তোমাকে সলভ করতে হবে হচ্ছে এমসিকিউ অ্যান্ড সিকিউ। এমসিকিউ আসলে পাবা না, এমসিকিউ তুমি হচ্ছে এখনই সলভ করে ফেলো আমাদের সাথে। এই টাইমে ইসলাম শিক্ষার এমসিকিউগুলো বোর্ড প্রশ্ন আমরা সলভ করাই দেবো। ঠিক আছে, টেলিগ্রাম কুইজে মজার ছড়ায় যাবা, 100টা বা 120টা প্রশ্ন সলভ করে ফেলবো 2 দিনে শেষ, ওখান থেকে অনেক কিছু কমন পাবা বোর্ড প্রশ্ন থেকে। আর যেটা হচ্ছে তোমার আমি বলি যে এই যে গণিতটা আছে, এই গণিতের কেসে হচ্ছে তোমার যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মাঝখানে তোমার আসলে সিকিউ দেখতে হবে, কোন আয়াত লিখবা, কোন হাদিস লিখবা, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে এখানে, তাইলে তুমি ইসলাম শিক্ষায় ভালো করতে পারবা। এই টাইমে একটু বই পড়ে রাখবা ইসলাম শিক্ষার, কিছু সিকিউ পড়ে রাখবা না, এমসিকিউ পড়ে রাখবা, অ্যান্ড দেন তুমি হচ্ছে এই টাইমে এসে সিকিউটা দেখবা, তাহলে দেখবা বেটার হবে। আর বাদ বাকি যেগুলো আছে না, এই যে কেমিস্ট্রি আমরা পড়ে ফেলছি, ফিজিক্স একটু পড়ে ফেলছি, তাই না, হায়ার ম্যাথ অত বেশি পড়ি নেই, জীববিজ্ঞান পড়ে ফেলছি, তাহলে এই যে আমরা 3টা সাবজেক্টের ডেঞ্জার জোন বলছি, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, অ্যান্ড দেন কোনটা আমরা বলছিলাম, এই যে এখানে তোমার কাছে ছিল যে রসায়নের কেসে, এই 3টা ডেঞ্জার জোন কিন্তু আমরা কাভার আপ করে ফেলতে পারবো। ওকে, অ্যান্ড পাশাপাশি বাংলা ফার্স্টে আমি তোমাকে ফোকাস দিতে বলছি কেন, ইম্পর্টেন্ট প্রথম এক্সাম, এইটা তুমি চাইলে এটা করতে পারো। এটা আমার রুটিন ছিল, আমার অনেক ফ্রেন্ডদের রুটিন ছিল, এবং তোমাদের যে টিচাররা আছে তাদের রুটিন ছিল। কিন্তু যদি মনে হয় ভাই আমি প্রতিদিন এক সাবজেক্ট পড়তে পারি না, তাহলে তুমি হচ্ছে পার সাবজেক্ট 1 আওয়ার করে দিয়ে এইভাবে রুটিনটা আগাও, যে 30 থেকে 7 তারিখে আমি প্রত্যেকটা সাবজেক্টেরই ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা আমি এখনও পারি না সেটা একটু দেখে ফেলবো। ইম্পর্টেন্ট জিনিস কই পাবা, আমরা আসি সাথে, সমস্যা নেই কোনো। ইম্পর্টেন্ট জিনিস এসএসসি টাইমে সাজেশন থেকে শুরু করে, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখায় দেওয়া থেকে শুরু করে, জ্ঞানমূলক অনুধাবন থেকে শুরু করে, কীভাবে সিকিউ তুমি লিখবা, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা আসি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি 2টা জিনিস কিন্তু ভুলবা না, একটা হচ্ছে কোনটা, একটা হচ্ছে ডিএম স্টেশন টেলিগ্রামে হচ্ছে অবশ্যই জয়েন হয়ে থাকবে, এবং চ্যানেলটা তুমি নোটিফিকেশনটা অন করে রাখবা, তাহলে দেখবো মোটামুটি তোমার সব কিছু ঠিক হবে। ওকে, তাহলে আমি হচ্ছে মোটামুটি তোমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো হোপফুলি টেনশন না নিয়ে একটু কষ্ট করতে হবে তোমাদের, ইনশাআল্লাহ তাহলে ভালো হবে। এসএসসি ঠিক পরে একটা গ্যাপ পাবা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ একটা ভালো গ্যাপ পাবা, ওই টাইমে একটু তোমরা আনন্দ করতে পারবে ইনশাআল্লাহ। কোরবানির ঈদটা আমাদের ভালো যাবে, তাই না, এক্সামটা যদি ভালো দিতে পারি তাহলে কোরবানির ঈদটা আমাদের ইনশাআল্লাহ অনেক ভালো যাবে। এবং এসএসসি ইম্পর্টেন্ট, তাই না, তাহলে কলেজে দেখবে একটু, কলেজ যদি মন মতো না হয় মনটা একটু খারাপ হয়ে যায়, সেই জন্য আমাদের
এসএসসি ভালো মতো করতে হবে, ভালো মতো পারতে হবে, পারবা তোমরা ইনশাল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ হাফেজ সবাইকে।